আমার রান্নাটা কমপ্লিট। এখন আমি ঢাকা দিয়ে রেখে দেব। সম্পূর্ণভাবে হয়ে গেছে মাংসটা রান্না। কালারটা খুব সুন্দর আসছে। এইখানে আমি হাঁসের মাংসর কালা ভুনা রান্না করব। এখানে নিচ্ছি হচ্ছে আমি শুকনা মরিচ, কাঁচা মরিচ, ধনে গুঁড়া, জিরা গুঁড়া, রসুন, দারচিনি, লবঙ্গ, এলাচ, এগুলো নিচ্ছি। এখানে আদা, আর এখানে আছে হচ্ছে পেঁয়াজ বেরেস্তা করবো। এখানে অনেকগুলা পেঁয়াজ, এখানে তেজপাতা আর হচ্ছে দারচিনি, এগুলো আমি এখন ব্লেন্ড করব। হলুদ গুঁড়া নিচ্ছি। এইখানে আমি সরিষার তেলে অর্ধেক পেঁয়াজ ভেজে নেব আর অর্ধেক নামানোর সময় দিতে হবে বেরেস্তা করে। সরিষার তেলটা দিয়ে দিচ্ছি। ভেজে নিই পেঁয়াজগুলা, বেরেস্তা করে নিই। হাঁসের মাংসের কালা ভুনায় বেরেস্তা দিতেই হয়, যে কোনো মাংসের কালা ভুনাই দিতে হয়। এখানে পেঁয়াজ বেরেস্তাটা হয়ে গেছে। আমি মাংসের ভিতর এই তেলটাই দিয়ে দেব। আর এটার ভিতর দিয়ে দেব হচ্ছে সেই মশলাগুলো ব্লেন্ড করে রাখছি। এইখানে দিয়ে দেব লবণ পরিমাণ মতো। লবণ দেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দেব সয়া সস। আর এখন দিয়ে দিচ্ছি তেজপাতা, দারচিনি। সব শেষে আমি সুন্দর করে মাখিয়ে নেব। মাংসটা মাখায়ে তোমাদের দেখাচ্ছি। এইখানে মাংসটা মাখানো হয়ে গেছে। এখন আমি জালে দিয়ে দেব। এখন জাল করতে হবে। এইখানে মাংসটা আমি জালে উঠাই দিছি। এখানে মাংস জাল উঠে গেছে। আর একটু কষাবো, কষাই এরপর হচ্ছে সেচির পানি দিয়ে দেবো, মানে সিদ্ধ হওয়ার পানিটা দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি আমি মাংস সিদ্ধ হওয়ার পানি। আরও পানি দিতে হবে। এখানে পানিটা দিয়ে দিচ্ছি। এখনো বলক ওঠে নাই, জাল জ্বলতেছে, বলক ওঠে নাই। এখানে মাংসটায় বলক উঠে গেছে, কালো দেখা যাবে কারণ এখানে কাঁচা মরিচ দেওয়া আছে আর বেরেস্তা ভাজা দেওয়া আছে, এই জন্যই কালো লাগবে। মাংসর ভিতর আবারও পানি দিয়ে দেব। মাংসর পানিটা টেনে গেছে, সিদ্ধর পানি। এখন পানি দিয়ে আবার নেড়ে দেব। কালো কালো একটা কালার সুন্দর চলে আসছে। আমি একদম হালকা তেলে ভেজে নেব, কারণ আমার হাঁসের মাংস অনেক তেল দেওয়া হয়ে গেছে, আর তেল দেওয়া যাবে না। এখানে কিছু শুকনা মরিচ দিয়ে দিলাম, ভেজে এতে সুন্দর একটা ঘ্রাণ বেরোবে, এই জন্য দিয়ে দিছি। আর এখানে মাংসটা হচ্ছে, এটা হচ্ছে আমি মাংসটা বাগার দেব, তাই ভেজে নিচ্ছি। পেস্তাটাও ভেজে নিচ্ছি একটু কালো কালো করে, শুকনা মরিচগুলোও ভেজে নিচ্ছি, এতে করে সুন্দর একটা গন্ধ বেরোবে মাংসের। আর এখানে মাংসটাও হয়ে গেছে প্রায়, আরও টানবে, একদম টানাতে হবে, কোনো পানি রাখা যাবে না মাংসের ভিতর। মাংসটা এই যে বাগারে দিয়ে দিছি। মাংসটা টেনে আসছে। পাতি হাঁস খুব কম পরিমাণের হয়, হাফ কেজির মতো হয়েছিল।
এখান থেকে আমি পাতিলা থেকে দিয়ে দিলাম এইখানে। এখন আরও টানাবো, একদম শুকায় নেব। সুন্দর একটা কালার চলে আসছে, একদম কালো ভুনার পারফেক্ট কালার চলে আসছে কালো। আরও আসবে, আরও কিছু সময় জাল করতে হবে, টানাতে হবে। ভীষণ মজা হয়েছে খেতে। আমার রান্নাটা কমপ্লিট, এখন আমি ঢাকা দিয়ে রেখে দেব। সম্পূর্ণভাবে হয়ে গেছে মাংসটা রান্না, কালারটা খুব সুন্দর আসছে।